গাইস আজকে কিন্তু আমরা চলে এসেছি চন্দননগর ঠাকুর দেখতে। ঠিক আছে, তোমরা সবাই জানো যে চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর কিন্তু জগৎ বিখ্যাত। তাই আজ কিন্তু আমরা চলে এসেছি চন্দননগর ঠাকুর দেখতে। আমি তো নিজে দেখবই এবং কিন্তু তোমাদেরও ঘুরে দেখাবো। তাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। বন্ধুরা, চন্দননগরের লাইটিং জগৎ বিখ্যাত, আর এই লাইট দেখার জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে সবাই জগদ্ধাত্রী পুজোর সময় কিন্তু ঘুরতে আসে চন্দননগরে। তো আমরাও কিন্তু চলে গেছিলাম চন্দননগর জগদ্ধাত্রী পুজোতে ঘোরার জন্য। আমরা ঘোরা স্টার্ট করেছিলাম মানকুণ্ডু স্টেশন থেকে। মানকুণ্ডুতে নেমে আমরা প্রথম যে প্যান্ডেলটি ভিজিট করেছিলাম সেটি হচ্ছে এই প্যান্ডেল, যেটা তোমরা এখন কিন্তু আমার সামনে দেখতেই পাচ্ছ। এই প্যান্ডেলটি আগেও কিন্তু আমরা দেখেছি দুর্গা পুজোতে সাউথ কলকাতা ত্রিধারা। তখন কিন্তু এই প্যান্ডেলটি দেখার জন্য আমরা প্রায় 2.5 ঘন্টা লাইন দিয়েছিলাম। তো এই চন্দননগরে একটা খুব ভালো জিনিস যে কোনো রকম কিন্তু লাইন হয় না কোনো প্যান্ডেলে। মানে তোমরা যেখানেই ঠাকুর দেখো না কেন কোনো জায়গায় কিন্তু তোমাদের লাইন দিতে হবে না। এই জিনিসটা চন্দননগরে খুবই ভালো, মানে সিস্টেমটা অসাধারণ সিস্টেম, যার কারণে কোনো রকম ভিড় হয় না। মানে ভিড় তো হয়, বাট সেইভাবে কিন্তু ঠেলাঠেলি হয় না, অনেকক্ষণ দাঁড়াতে হয় না, ধীরে সুস্থে কিন্তু ভালোভাবে ঠাকুরটি দেখা যায়। দেখো, আমরা গেছিলাম চন্দননগরে অষ্টমীর দিন। অষ্টমীর দিনে কিন্তু এরকম ভিড় ছিল। চলো তবে ভিতর দিকে যাওয়া যাক এবং ভিতর দিকে গিয়ে দেখি প্যান্ডেলে আরও কি নতুনত্ব আছে নাকি সেই একই সেম প্যান্ডেল। তো বন্ধুরা, প্যান্ডেলের মধ্যে কিন্তু কিছু কিছু জায়গা চেঞ্জ করা হয়েছে এবং এটি কিন্তু প্রায় নতুনভাবেই কিন্তু বানানো হয়েছে চন্দননগরে, মানে মানকুণ্ডুতে। চলো তবে এবার তোমাদের মায়ের দর্শন করায়। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মায়ের প্রতিমা, যেটা তোমরা সামনে দেখতেই পাচ্ছ। আর চন্দননগরে প্রত্যেকটি মায়ের মূর্তি মানে প্রতিমাগুলি কিন্তু অনেক বড় বড় হয়, মানে উচ্চতা, বিশাল উচ্চতা ঠাকুর এক একটা হয় আর কি। যারা যারা চন্দননগরে আসো সবাই কিন্তু জানো। ঠিক আছে, নতুন করে আমার কিছুই বলার নেই, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। তারপরে চলে গেছিলাম আরও একটি প্যান্ডেলে, যেখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ লালকেল্লা বানানো হয়েছে এবং তার মধ্যে যে মাতৃ প্রতিমাটি ছিল আর কি, যেটা অসাধারণ সুন্দর, যেটা তোমরা এখন সামনে কিন্তু দেখছো। দেখো, চন্দননগরে ইউনিক প্যান্ডেল একটি তোমরা এখন দেখতে পাচ্ছ, যেটি কিন্তু পুরোপুরি সাইকেল দিয়ে বানানো হয়েছে, মানে প্যান্ডেলের ফ্রন্ট সাইডটা। এবার ভিতর দিকে দেখো, একটা কিন্তু স্টেশন বানানো হয়েছে এবং স্টেশনে কিন্তু ট্রেনও আছে, যেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। ওই যে স্টেশনের নাম লিচুতলা, আর এই পুজোটাও কিন্তু লিচুতলাতেই হচ্ছে। এই দেখো, এখানে একটা ট্রেন বানানো হয়েছে। আর এখানকার থিম খবরের কাগজ। আগেকার সময় কি হতো, খবরের কাগজে সবাই খবর পড়তো আর কি। আর যেহেতু এখন মোবাইল বেরিয়ে গেছে, তার কারণে খবরের কাগজ প্রায় কিন্তু অবলুপ্ত। এখন মোবাইলের মধ্যেই কিন্তু সবাই খবর পড়ছে, নিউজ দেখছে। তার কারণে কিন্তু খবরের কাগজ মানে নিউজ পেপার কিন্তু সেভাবে কিন্তু পড়া হয় না, সেগুলো এখানে প্রজেক্টরের মাধ্যমেই কিন্তু দেখানো হচ্ছে। আর দেখানো হচ্ছে মোবাইল আসাতে এই যে যারা খবরের কাগজ দিয়ে যাদের পেট চালাতো, মানে যারা কাজ করতো আর কি, তাদের কাজও কিন্তু প্রায় অবলুপ্ত, মানে চলে যাচ্ছে। আর চায়ের দোকানে একটা আড্ডা হতো সেই সময় খবরের কাগজ পড়তে পড়তে। সব কিছুই কিন্তু এখানে থিমের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে। দেখো,
তারপর বন্ধুরা চলে গেছিলাম আমরা কাপালিপাড়া। এবার এখানে কিন্তু হীরক জয়ন্তী বর্ষ দেখতে পাচ্ছ। আর এখানে ভিতর দিকটা এই যে মায়ের একটি বড় মুখ করা হয়েছে দেখতে পাচ্ছ, মানে মুখমণ্ডল যেটা করা হয়েছে আর কি, যেটা লাইটিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। খুবই কিন্তু সুন্দর লাগছে। আর উপরের ঝাড়টা জাস্ট ওয়াও, তোমাদের কি বলবো। যখন সামনাসামনি দেখছিলাম না, এতটা সুন্দর লাগছিল এই প্যান্ডেলটি, যেটা মুখে কিন্তু বলে বোঝাতে পারবো না। আর এখানে মায়ের মূর্তিটি অনেক উচ্চতা, মানে এতটা উঁচু, মানে তোমাদের কি বলবো, মানে অনেক বড়, দেখতেই পাচ্ছ তোমরা সামনে। আর দেখো খুব কিন্তু সুন্দর লাগছে। তারপরে বন্ধুরা চলে গেছিলাম আমরা আরও একটি ইউনিক পূজা প্যান্ডেলে, যেটা বাইরে থেকে দেখতে কিন্তু বাঁশের স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, মানে কোনো রকম বাঁশের স্ট্রাকচারের ভিতর, আর ভিতরটা পুরোটা কিন্তু দড়ি দিয়ে বানানো হয়েছে দেখো। আর এখানে দেখানো হয়েছে একটা মেয়ে ছোটোবেলা থেকে একদম বৃদ্ধ সময় অবধি যা যা হয় আর কি, তার লাইফ, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখানে দেখো, এখানে কিন্তু সিলিকনের একজন ভদ্রমহিলা তোমরা দেখতে পাচ্ছ, যেটা প্রথমে আমি যখন প্রবেশ করেছিলাম প্রথমে ছিল অরিজিনাল, তারপরে দেখি না এটা পুরোপুরি কিন্তু সিলিকন, যেটা তোমরা এখন সামনে দেখছো। মানে এই প্যান্ডেলটি কিন্তু মোস্টলি তোমরা ভিজিট করবে। তারপরে দেখো স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হয়, ভাঙা হৃদয় দেখতে পাচ্ছ, ভাঙা হৃদয় কিন্তু জোড়ানোর চেষ্টা করছে সুতো দিয়ে। মানে দেখো, মানে মুখের ভাষা হারিয়ে যায়, মানে এরকম প্যান্ডেল দেখলে, যে এতটা সুন্দরভাবে কিন্তু নিখুঁতভাবে শিল্পীরা কিন্তু ফুটিয়ে তুলেছে। এখানে দেখো বাবার কাছে তার মেয়ে প্রিয় আর কি, সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। এবার দেখতে থাকো পুরো প্যান্ডেলটা, আমি বেশি কথা বলবো না, পুরোটা দেখো। বন্ধুরা তারপরে চলে গেছিলাম আরও একটি পুজো মণ্ডপের কাছে, যেখানে কিন্তু বানানো হয়েছে কোর্ট, আইনি ব্যবস্থা এখানে দেখানো হয়েছে আর কি। চলো তাহলে ভিতর দিকে যাই এবং তোমাদেরও কিন্তু দেখাই। দেখো প্রথমে যখন তোমার প্রবেশ করেছি, ঝাড়টি বানানো সেটা কিন্তু একটা ঘড়ি দিয়ে, ঠিক আছে, ঘড়ির একটা ঝাড়। তারপরে যখন আমরা ভিতরে প্রবেশ করলাম, এখানে দেখো মানে একটা যে টাইপিং থাকে, তোমরা জানো যে কোর্টের বাইরে যারা আগে টাইপিং করতো হাতে, সেই টাইপিং কিন্তু বানানো হয়েছে অনেকের মানুষের মুখ দিয়ে, যেটা তোমরা দেখতেই পারলে। আর এখানে সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে মায়ের মূর্তি। মায়ের মূর্তিটি যখন এখানে সন্ধ্যা আরতি যেটা বলা হয়, সন্ধ্যা আরতি করছিল, তখন কিন্তু আমরা এখানে প্রবেশ করি এবং সেখানে গিয়ে কিন্তু সন্ধ্যা আরতি দেখি, যেটা দেখে কিন্তু সত্যি মুগ্ধ হয়ে গেছি। বন্ধুরা এখন আমি তোমাদের যে প্যান্ডেলটি দেখাচ্ছি, তোমরা বাইরে থেকে দেখলে এই প্যান্ডেলটি বুঝতে পারবে না এই প্যান্ডেলের মধ্যে আছে চমক। এই প্যান্ডেলটি দেখে তোমাদের কি মনে হচ্ছে? এই প্যান্ডেলটি দেখে বাইরে থেকে এতটা কিন্তু সুন্দরভাবে কিন্তু সাজানো হয়নি, তবে এখানে রাখা হয়েছে একটা ফাটা আয়না গেটের পুরো সামনে। তার মানে এখানে দেখানো হচ্ছে কুসংস্কার। এই প্যান্ডেলটির থিম হচ্ছে কুসংস্কার, যেখানে কিন্তু বড় বড় করে লেখা আছে 1 শালিক দেখলে অনেকে মনে করে যে তার দিনটা খারাপ যাবে, এটাও কিন্তু একটা কুসংস্কার। তারপরে আছে 1 চোখ দেখালে সমস্যা, এখানে দেখো 1 চোখের দেখাচ্ছে, মানে প্যান্ডেলটিতে দেখানো হয়েছে মানুষকে যাতে কুসংস্কার থেকে একটা করা, মানে একটা মেসেজ দেওয়া যে এই সমস্ত জিনিসই কিন্তু কুসংস্কার নয়। তার থেকে বড় চমক হচ্ছে এইখানে সবাই দেখছে মোবাইল নিয়ে স্ক্যান করছে, ঠিক আছে। বাইরে এই প্যান্ডেলে একটা স্ক্যানার লাগানো আছে বাইরে এবং প্যান্ডেলের গায়ে গায়ে, ঠিক আছে। এই স্ক্যানারে যদি স্ক্যান করো, যে কোডটি আসবে সেখান থেকে তোমরা যখন ডাইরেক্ট ক্লিক করবে, ডাইরেক্ট কিন্তু এদের ওয়েবসাইটে চলে যাবে। ওয়েবসাইটে যাওয়ার পরে এইখানে যে ফটোগুলি তোমরা দেখতে পাচ্ছ, এই যে ফটোগুলি তোমরা দেখছো, এই ফটোগুলি কিন্তু এআই ফটো।
এই ফটোর উপর যখন ক্যামেরাটা ধরা হবে এই ফটোগুলো কিন্তু নড়বে, ঠিক আছে? সেটাই কিন্তু তোমাদের আমি দেখাবো। দেখো, প্রথমে আমার জানা ছিল না, তার কারণে আমি কিন্তু আবার দ্বিতীয়বার এই প্যান্ডেলে ভিজিট করি এবং ভিজিট করার পরে মানে যখন ভিতরে প্রবেশ করেছি প্রথমে কিন্তু স্ক্যান করে নিয়েছিলাম, ঠিক আছে? স্ক্যান করার পরে তোমাদের আমি দেখাচ্ছি, দেখো কীরকম লাগে দেখতে। তো বন্ধুরা দেখো, এইখানে প্রথমে আমি এই ফটোটা আবার স্ক্যান করছি, দেখো বিড়ালে লাফ মারছে, ঠিক আছে? মানে বিড়ালের রাস্তা কাটলে প্রবলেম অনেকে মনে করে। তারপরে আরও একটা ফটোর উপরে আমি স্ক্যান করছি, তোমরা শুধু দেখো এই ফটোটা কেমনভাবে নড়বে, দেখো, ঠিক আছে? মানে আমিও যখন দেখেছিলাম না, সত্যি কিন্তু অবাক হয়ে গেছিলাম, কারণ এরকমভাবেও কিন্তু প্যান্ডেল তৈরি করা যায়, ঠিক আছে? যেখানে কোনো রকম লাইন ছাড়াই কিন্তু আমরা দেখছি, কোনো রকম ভিড় নেই। দেখো এইখানে দেখছো, এই ফটোটা যখন আমি স্ক্যান করেছিলাম ফটোটা কিন্তু পুরোপুরি নড়ছে। এরকম একের পর এক এখানে যত ফটো আছে তোমরা ফটোগুলোতে স্ক্যান করবে, সেই ফটোগুলো কিন্তু পুরোপুরি নড়বে, ঠিক আছে? মানে লাইভ হয়ে যাবে, মানে ভিডিও হয়ে যাবে ফটো থেকে, ঠিক আছে? মানে এই থিঙ্কিংটা এতটা সুন্দর যে কি বলবো। আমার এই চন্দননগরের ঘুরতে এসে সব থেকে বেশি ভালো লেগেছে এই প্যান্ডেলটি, ঠিক আছে? এই প্যান্ডেলটা একটা ইউনিক। তোমরা যারা যারা চন্দননগরে যাবে আর কি, এই প্যান্ডেলটি কিন্তু ভিজিট করবেই, না করলে অনেক কিছু মিস করে যাবে প্যান্ডেল যদি না ঢোকো। এই প্যান্ডেলে একটা দুর্দান্ত জিনিস দেখলাম, ঠিক আছে? এটা হচ্ছে প্যান্ডেলের ভিতরে ঢোকার আগে তোমরা স্ক্যান করবে, স্ক্যান করলে যে ফটোগুলো আছে সেইগুলো কিন্তু মানে চলবে এআই দ্বারা, ঠিক আছে? এই প্যান্ডেলে কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস, ঠিক আছে? তোমরা এই প্যান্ডেলে যখন আসবে এইটা কিন্তু মিস করবে না। প্যান্ডেলে যখন ঢুকবে স্ক্যানারে স্ক্যান করবে আর তার যে ফটোগুলো আছে সেগুলো এআই দ্বারা কিন্তু দৌড়বে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, চন্দননগরের লাইটিং দেখতে পাচ্ছ, সব কিন্তু এলইডি লাগানো হয়েছে। যে প্রজেক্টার এলইডিগুলো হয় না, সেগুলি কিন্তু এখানে লাগানো হয়েছে। দেখো এইখানে যে অ্যানিমেশন তোমরা দেখছো, এই সমস্ত কিছু কিন্তু লাইটিংয়ের মাধ্যমে কিন্তু দেখানো হচ্ছে। মানে চন্দননগরে যে লাইটিংয়ের জন্য বিখ্যাত, সেটা যারা যারা এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতে ঘুরতে আসো তারা কিন্তু জানো। আর কারা কারা এই 2025-এ চন্দননগরে ঠাকুর দেখতে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, কারণ আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই।